শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি। তো আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর সকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সকালে কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দেবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। এখন ঈশা চলে যাচ্ছে স্কুলে, আর ঈশাকে দিতে যাচ্ছে ওর বাবা। ওই তো আরও বাচ্চারা বেরিয়ে গেছে, সবাই স্কুলে যাচ্ছে এখন, স্কুল টাইম। ঈশা, তো ঈশাকে দিতে ওর বাবাই যাচ্ছে সাইকেলে করে। আজকে আমার আর যাওয়া লাগলো না। আর এখন স্কুল টাইম, দেখো সব বাচ্চারা স্কুল যাচ্ছে। তো দেখো সকালে আমাদের রান্না হয়েছে ফেনা ভাত আর আলু সিদ্ধ আর আম ভাতে। এখানে আছে আম ভাতে, আর এটা আলু সিদ্ধ, এটাও আলু সিদ্ধ। তো আমি এখনও খাইনি, তো এখন খেতে বসেছি। তো সকালের মেনুতে কিন্তু আমাদের এটাই ছিল। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর চলে এসেছি রান্নাঘরে। তো কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আছে আলু, পটল, বেগুন আর পুঁই শাকের ডাঁটা, সব কিছু মিলে একটা তরকারি হবে। আর এখানে আছে মাছ, তো আমার আগেই ভাজা ছিল, কালকের ভাজা মাছ, তো এটা দিয়ে তরকারি হবে। আর এখানে দেখো চাল, এই যে আমি নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো যাই। আর একটাই তরকারি হবে, আর কিছুই হবে না, আর কিছু নেই আপাতত। যেগুলো সবজি ছিল সবগুলো মিলেই আমি এগুলো করে। বন্ধুরা, আমি ততক্ষণে রান্নাটা করি, ততক্ষণে তোমরা দেখে আসো জুই কি করছে। যাও দেখে আসো বন্ধুরা। তো দেখো আজকে আমরা আমাদের মন্দিরে দুধ আম দিচ্ছি। দুধ আম এই যে চিড়ে আর এই যে মুড়ি। তো এই যে আমরা আজকে দুধ আমটা দিচ্ছি, আর এই যে হলো দুধটা ঢেকে রেখেছি। এই যে গরম দুধ। এই দেখো এখন আমি কিন্তু এই যে ঠাকুরের প্লেটে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই বড় প্লেটটাই দিয়ে দেবো, এই প্লেটটা মাঝখানে থাকবে। আর আমাদের গাছের আম কিন্তু অনেক আগেই পেকেছে, ওই জন্য আমরা এই বছরটা আগে আগে দিয়ে দিচ্ছি। আর এই বছরটা তো মানে গাছে প্রচুর আম
আম ধরেছে প্রচুর। এই যে চিড়ে দিচ্ছি আর এই যে মুড়ি, এখন মুড়িটা দেবো। ঠাকুরকে মুড়ি দিয়ে দিচ্ছি, চিড়েটা আগেই দেওয়া হয়ে গেছে। তোমরা কারা কারা এরকম বাড়িতে এরকম দুধ আম দিয়ে ঠাকুরকে পুজো করো অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো আমার প্লেটগুলো কিন্তু সাজানো হয়ে গেছে, এদিকে নিয়ে আসো। এই যে দেখো আমার প্লেটগুলো কিন্তু সাজানো হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দুটো ঠাকুর পাশাপাশি বসে আছে, ওই জন্য আমি এটা মাঝখানে দিই। এবারটা আমি কল থেকে জলটা নিয়ে আসি, যেটা ঠাকুরকে দেব। আর এই যে ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে এখন তাহলে আমি পুজো করাটা শুরু করি। তো দেখো তরকারিতে কিন্তু জাল উঠে গেছে, আর এখানে এই যে মাছ আছে, তো মাছটাকে আমি এখন দিয়ে দেব, দিয়েই ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতও কিন্তু উতরে গেছে। তো এখানে দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তরকারির কালারটা দেখো কত সুন্দর এসেছে, এই দেখো। তো রান্না করে গরম লেগে গেছে বলে একটু বাগানের দিকে আসলাম হাওয়া খেতে। আর দেখো একটা আম পড়েছে ওই যে জালে, আমটা এক্ষুনি নেব। আর আমাদের পাটগুলো দেখো কত বড় হয়ে গেছে। তো এই যে দেখো আমটা পড়েছে, পাকা আম পুরো, দেখো আমটা পুরো পেকে গেছে, এই দেখো। আর এই জাল টানানোর কারণ এই জন্য যে তলে অনেক নোংরা থাকে, আনা যায় না, তো এইখান দিয়ে আনবো। এই যে এভাবে টানলে কিন্তু কাছে চলে আসবে। এই যে দেখো যে আমটা জালে ছিল সেই আমটা কিন্তু আমি নিয়ে এসেছি জাল থেকে উঠিয়ে, আর আমটা পেকে গেছে। আর এখানে একটু পাখিতে ঠকিয়েছে, এই যে এই যে। আর চারিপাশটা খুব সুন্দর লাগছে, এখানে ভালো ঠান্ডা। এই যে আমাদের জাল টানানো, যেহেতু নোংরা পড়ে যে কারণে ওখানে জাল টানানো, আর ওইখানটায় আম পড়ে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এখনও খাবার কিন্তু খাইনি, দুপুরের ভাত কিন্তু আমি খাইনি। সবাইকে খেতে দিয়ে এসে আমি গরম হচ্ছিলো বলে বাগানের দিকে আসলাম, আর এসেই দেখি একটা আম। তো চলো টাটা, বাড়ির দিকে যাওয়া যাক, টাটা।